আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর তাদের যে দরবার হলে যে সেনা সদস্যদের নিয়ে তাদের যে মিটিং ছিল আর কি, সেখান থেকে অনেক রকমের কথাবার্তা এসেছে, অনেক তাদের আশা আকাঙ্ক্ষার কথা এসেছে। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে তারা অনেক কথা বলেছেন। এতে আমি দেখলাম যে বেশিরভাগ মানুষই অনেক খুশিতে লুতুপুতু খাচ্ছে। তো আমি ওই বেশিরভাগ মানুষদের কাতারে পড়তে পারছি না বলে আমি দুঃখিত। কেননা অবশ্যই সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা, এখনো আমরা গর্ব করি, এখনো ন্যূনতম বিশ্বাসটুকু হলো সেনাবাহিনীর উপরে আমাদের আছে বা রাখতে চাই। কিন্তু আখেরে আমার কাছে মনে হয় এগুলি ফাঁকা আওয়াজ বা বলবো আমি। কেননা গত ৯-১০ মাস ধরে দেশে যে অরাজকতা, যে ধ্বংসলীলা হচ্ছে, এগুলি ওনাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেই হচ্ছে। বিশেষ করে ৩২-এর যে ঘটনা, সেটাতে সেনাবাহিনী কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না, কোনোভাবেই না। এভাবে অসংখ্য আরো নজির তো অবশ্যই আছে। তারপরেও যাক, দেরিতে হলেও যেহেতু ওনাদের সুবুদ্ধির উদয় হয়েছে, সেজন্য অনেকে খুশি হয়েছে। এতে আমি হচ্ছে যে লুতুপুতু না হলেও আশাবাদী ছিলাম, আশাবাদী আছি। কিন্তু আমার কাছে এগুলি মনে হয় যে আইওয়াশ, কারণ আমি কথা আর বিশ্বাস রাখতে চাই না। আমি দেখতে চাই আমার মতো যারা সাধারণ নাগরিক আছেন সবাই, আমার মনে হয় এটাই আমরা দেখতে চাই, যে বাস্তবায়ন চাই। আইন আছে, শাসন আছে, সবকিছুর আমরা বাস্তবায়ন দেখতে চাই। মব সন্ত্রাসের শেষ দেখতে চাই। এই অরাজকতা আমরা দেখতে চাই না। সুষ্ঠু, সুন্দর একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, সে যে দলই হোক। জনগণ যাকে বাছাই করবে, জনগণ যাকে হচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই আসুক। এসে তখন এই ধ্বংসলীলা থেকে, এই অস্থিরতা থেকে আমাদের হচ্ছে যে আমরা মুক্তি চাই এবং মুক্ত করার জন্য কাজ করুক। কিন্তু ওনাদের হচ্ছে সেনাবাহিনীর এদের অনেক কথা, অনেকগুলো নোট দেখলাম গতকালকে থেকেই। এই ভিডিওটা করব করে মানে কিভাবে শুরু করি, কোথায় গিয়ে থামি, এটা বুঝে উঠতে পারছিলাম না। কারণ সেনাবাহিনী আমাদের একটা সম্মানের জায়গা। অবশ্যই এখনো সম্মান আমরা করি, কম বেশি মনে কষ্ট অবশ্যই আছে। এদেরকে পরিপূর্ণ বিশ্বাস না করলেও সম্মানটা এখনো একেবারে অন্যান্য বাহিনী বা অন্যান্যদের মতো করে এদের উপর থেকে ওইভাবে উঠে যায়নি। আমি আশাবাদী, আশা রাখতে চাই যে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে আপনারা এই দেশকে এবং দশকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং সঠিক ভূমিকা আপনারা রাখবেন। আর এখানে যে বা যারাই দুর্নীতিগ্রস্ত থাকবে, যারাই দুর্নীতি পরায়ণ, তাদের বিচার অবশ্যই চাই। তাদের বিচার হোক, তাদের বিনাশ হোক। আর যারা হচ্ছে ত্যাগী, যারা সাংগঠনিক, যারা সত্যিকারের ভালো জিনিসগুলো হচ্ছে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, ওই সব মানুষদেরকে কোনো মব সন্ত্রাসে তারা শিকার না হোক, তাদের উপরে কোনো জুলুম করা না হোক, কোনো অন্যায় অবিচার না করা হোক। এবং আইন শৃঙ্খলার যে অবনতি, এটা অতি দ্রুত, আপনাদের মুখের কথায় না, শুধু দরবার হলের ভিতরে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে বাস্তবায়ন করুন। এতে হচ্ছে এদেশের জনগণ আপনাদের উপর থেকে যে হারানো যে বিশ্বাসটা, এটা আবার ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং সবাই আপনাদেরকে কিছুটা সন্দেহ, কিছুটা বিশ্বাস করলে এই যে ধোলাচলটা কেটে যাবে। আর সেটা একমাত্র আপনাদের কাজে কর্মে এটা হয়েছে, এবং আগামী দিনেও আপনাদের কাজে কর্মেই এই জিনিসটা পাকাপোক্ত হবে যে হ্যাঁ, আপনারা দেশপ্রেমিক না আপনারা দেশদ্রোহী। তাই আমি আশা করব যে আপনাদের দরবার হলের কথাগুলো দরবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সর্বস্তরে এগুলি ছড়িয়ে দিন, এগুলি বাস্তবায়ন করুন। এতে হচ্ছে যে দেশ এবং দশ রক্ষা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক বিষয় নিয়ে।